নির্মল গ্রাম্য পরিবেশ, রহস্যময়তা, বনেদিয়ানা আর ভারতীয় প্রাচীন স্থাপত্যকে একসঙ্গে পেতে চাইলে একদিনের বেড়ানোর জন্য আদর্শ ঠিকানা হতে পারে অবশ্যই হুগলি জেলার গুপ্তিপাড়া। পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়া এই তিন জেলার মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে গুপ্তিপাড়া। হাওড়া বা শিয়ালদাহ থেকে কাটোয়া লোকালে ঘন্টা দেড়েকের ট্রেন যাত্রা। ব্যান্ডেল জংশন পার হলে রেল লাইনের দুধারে শুধুই সবুজ ক্ষেত আর দূরে ছোট ছোট সুন্দর গ্রামের দেখা মিলবে। তারপর ছোট্ট বেহুলা নদী পার হলেই বেহুলা স্টেশন এবং তারপরেই আমাদের গন্তব্য বিখ্যাত গুপ্তিপাড়া। স্টেশন চত্বর থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লেই হলো। তারপর দুপাশের ঘন সবুজের মাঝে সরু পিচ রাস্তা ধরে চলা। চলতে চলতে মনে হলো গুপ্তিপাড়া মানেই বিখ্যাত সেন জমিদারদের বাড়ি এবং আমবাগান। তাই আমাদের প্রথম গন্তব্য বিখ্যাত জোড়া মন্দির এবং সেন বাড়ির দুর্গামণ্ডপ। গল্প উপন্যাসে পড়া বা সিনেমায় দেখা পুরনো জমিদার বাড়ির সেই ভারী লোহার দরজার সন্ধান পেয়ে এবং চাক্ষুষ করে শিহরণ জাগে এবং ইতিহাসের মুখোমুখি দাঁড়ানোর সুযোগ পাই। এ পুজোর বয়স 350 বছরেরও বেশি। একটা সূত্র অনুযায়ী 1584 সালে এই সেনবাড়ির পুজোর প্রথম প্রচলন হয়েছিল। এই পুজোর নজর কাড়া একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো দুর্গা চালায় লক্ষ্মীর পাশে পেঁচা থাকে না, তাহলে কি থাকে? থাকে জীবন্ত পেঁচা। ঠিকই শুনছেন, জীবন্ত পেঁচা। দুর্গা দালানের ওপরের ঘরেই পেঁচাদের বসবাস সারা বছর। পুজোর সময় এসে হাজির হন তাঁরা। এক সময় মোষ বলি হতো, তার যে সাক্ষী সেই বিশাল হাড়িকাঠ আজও এখানে রয়েছে, চাক্ষুষ করাই যায়। আর দুর্গা মণ্ডপে মুঘল আমলের সূক্ষ্ম কারুকাজ নজর কাড়বেই কাড়বে। এবারের গন্তব্য সেই বিখ্যাত বাংলার প্রথম বারোয়ারি মণ্ডপ, বিন্ধ্যবাসিনী মণ্ডপ। 1789-90 সালে এখানে প্রথম বাংলার বারোয়ারি পুজোর প্রচলন হয়। এরপর আসা গেল পাশেই দেশকালী মাতার মন্দির। এই মন্দিরের বয়স আনুমানিক 550 বছর। একসময় তন্ত্র সাধনার অন্যতম ক্ষেত্র ছিল এই গুপ্তিপাড়া। যদিও মূল মণ্ডপটি এর পাশে ছিল, এটি পুনর্নির্মিত একটি মণ্ডপ। আর এই মণ্ডপের ঠিক উঠোনে রয়েছে আরেকটি আকর্ষণ, 500 বছরের একটি প্রাচীন বট। শুধুমাত্র এই প্রাচীন বটটিকে দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য গুপ্তিপাড়া আসা যায়। এবার এসে দাঁড়ালাম সেন জমিদারদের প্রাচীনতম সেই বাড়িটির সামনে। 450 বছর কম বেশি পুরনো এই বাড়ি। 7 মহলা এই বাড়িটি
মুগ্ধ করেই ছাড়ল। পরিত্যক্ত এই বাড়িটাতে কি ভূত থাকতে পারে? একটু চেষ্টা করলে হয় না? না, ভূতের দেখা মিলল না। বন্ধুদের সেই কথা জানিয়ে আশ্বস্ত করলাম। এ বাড়ির পেছন দিকটাও নাকি ভয়ঙ্কর সুন্দর। ঘন জঙ্গল আর আগাছা ডিঙিয়ে চলেই এলাম বাড়ির পেছনে, যাকে বলা যায় রোমাঞ্চ এবং শিহরণ দুটো একসঙ্গে, এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে একরাশ মুগ্ধতা। ভূতের দেখা যদিও নাও পেলাম, যা পেলাম তা যেন সারা জীবন সঙ্গী হয়ে থাকবে। এত সুন্দর ঘন সবুজ দেখে মন আনন্দে আত্মহারা। শুনলাম এখানকার হিমসাগর আম দেশ বিখ্যাত, একবার পরখ করতেই হয়। শুধু আপন মনেই মুখ দিয়ে বেরিয়ে যায়, আহা আহা। ওই যে পিরামিডের মতো টিনের পাত দিয়ে ঢাকা, ওটাই গুপ্তিপাড়ার বিখ্যাত সেই হ্রদ। আমরা চলে এসেছি এখন গুপ্তিপাড়ার বিখ্যাত গুপ্তিপাড়া মঠ বা বৃন্দাবন মঠে। গুপ্তিপাড়ার মূল আকর্ষণ কিন্তু এই বৃন্দাবন মঠ, এক সময়কার বৈষ্ণবদের পীঠস্থান। ভক্তদের কাছে এটি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। মূল মন্দির কমপ্লেক্সের মধ্যে মোট 4টি মন্দির স্থাপনা করা হয়েছে বিভিন্ন সময়কাল। তার মধ্যে প্রাচীনতমটি হল শ্রী চৈতন্য মন্দির। 17শো শতাব্দীর গোড়ার দিকে বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং বাকি 3টি মন্দির হল কৃষ্ণচন্দ্র মন্দির, বৃন্দাবন চন্দ্র মন্দির এবং রামচন্দ্র মন্দির। বাংলার প্রাচীন টেরাকোটার বা পোড়ামাটির যে শিল্প, তা একমাত্র এই 4টি মন্দিরের মধ্যে জীবিত আছে কিছুটা হলেও। এই লাল রঙের মন্দিরটি অর্থাৎ রামচন্দ্র মন্দিরটি, বাকিগুলো অবহেলায় আর কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত। এই মন্দির কমপ্লেক্সের অন্যতম বৈশিষ্ট্য উঁচু বেদির ওপর নির্মিত মন্দিরগুলি এবং একটি থেকে অন্য মন্দিরে যাওয়ার জন্য সাঁকো তৈরি করা আছে। প্রতিদিন সকাল 10টা থেকে 11টার মধ্যে এই মন্দির ভবনে এসে জানিয়ে রাখলে দুপুরের ভোগটা জুটে যাবে। এই মন্দির কমপ্লেক্সটি অতি পরিচ্ছন্ন, সবুজ গাছগাছালিতে মোড়া এবং সবুজ ঘন সুন্দর ঘাসের গালিচায় ঢাকা। মন্দির প্রাঙ্গণের সেই উঁচু প্রাচীর এখনো দেখা যায়। এই
সিঁড়ি দিয়ে উঠে গেলেই জগন্নাথ দেবের স্নান ঘর। এখানে স্নান যাত্রায় জগন্নাথ দেবকে বসিয়ে স্নান করানো হয়। তবে এত ভালো কিছুর মধ্যেও খুব দৃষ্টিকটু লাগে যখন অপটু ও অপেশাদার ভঙ্গিতে মন্দিরের পুনর্নির্মাণের কাজগুলি হয়, যা অবাঞ্ছিত হিসাবেই মনে হয়। দিনের শেষে ভাগীরথী বয়ে চলে একইভাবে। ওই প্রাচীন সেই বট একইভাবে দাঁড়িয়ে থাকে। গঙ্গা পাড়ে আলো জ্বলে ওঠে। বেহুলা নদী আমাদের পেছনে পড়ে যায়।